আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ফুজিয়া অনলাইন ডিগ্রি কলেজে স্বাগত। আশা করি সবাই ভালোই আছো। এই মুহূর্তে এমন এক সময় চলতেছে যে পুরো পৃথিবী আতঙ্কগ্রস্ত। তো তোমরাও অনেকে ভয়ের ভিতরে আছো, অনেক জায়গায় লকডাউন চলতেছে। তো পড়াশোনা শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ। তো এর ভিতরেও আমরা সরকারি নির্দেশনায় অনলাইন এর মাধ্যমে শিক্ষা কার্যক্রম অল্প করে হলেও চালিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। তো তারই ধারাবাহিকতায় আমি তোমাদের আজকে HTML চতুর্থ অধ্যায়ের উপর আলোচনা করব। দেখো, আমি লিখেছি এখানে HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে কি আছে? ল্যাঙ্গুয়েজ। আসলে এটা ল্যাঙ্গুয়েজ হলেও এটা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। তো এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কি আমার বোঝা দরকার। HTML আমরা যখন করব তখন বিভিন্ন ট্যাগের মাধ্যমে মূলত আমরা প্রোগ্রামগুলো লিখবো, কোডিং করব। এই ট্যাগগুলোকে বলা হইতেছে HTML এর প্রাণ। অর্থাৎ ওয়েব পেজ আমরা তৈরি করব ট্যাগগুলোর মাধ্যমে। তো এই ট্যাগগুলো কি করবে, কোথায় কোন জিনিস হবে, ওয়েব পেজে কোথায় কি হবে সেগুলো নির্ধারণ করে দেয়। যে কালার কি হবে, হেডিংটা কি রকম হবে, সবকিছুই নির্ধারিত করে দেয়। এই জন্য বলা হইতেছে যত মার্ক করে দেয়, মার্ক। এই জন্য কি এই ল্যাঙ্গুয়েজকে বলা হইতেছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আসলে এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। মূলত ওয়েব পেজ তৈরি করার জন্য HTML একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এবং এটা এই বলা হয় যেটা বেস অর্থাৎ ফাউন্ডেশন হিসেবে কাজ করবে। আর তোমাদের আরো জানা দরকার যে ওয়েব পেজ তৈরি করতে হলে অবশ্যই HTML ল্যাঙ্গুয়েজটা খুবই প্রয়োজন, এটা না হলেই না। আসো আরো কিছু আমরা শিখি। আমি এর আগে উচ্চারণ করেছি ট্যাগ। ট্যাগ সম্পর্কে তোমাদের কিছু শিখাই। ট্যাগ, ট্যাগটা আসলে কি? তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে, অর্থাৎ এই পাশে লেস দেন সাইন, এই পাশে গ্রেটার দেন সাইন, পুরোটা আমরা বলতে পারি অ্যাঙ্গেল ব্র্যাকেট। এর মাঝে কিছু শব্দ লিখবো যাকে আমরা বলি কিওয়ার্ড। কিওয়ার্ড অর্থ কি? প্রোগ্রামের জন্য নির্ধারিত কিছু শব্দ, যে শব্দগুলো সংরক্ষিত, এগুলো হলো কিওয়ার্ড। এর মাঝে আমরা যদি কিওয়ার্ড লিখি, অর্থাৎ কিছু শব্দ লিখি, যেমন HTML, তাহলে এটাকে আমরা ট্যাগ বলবো। ট্যাগ গুলো আবার কত প্রকার? ট্যাগ দুই প্রকার। ট্যাগ দুই প্রকার। আচ্ছা, মূলত এখানে ট্যাগ গুলো চোরাই চলে আসে। যার ওপেনিং এ থাকবে তার ক্লোজিং এ থাকবে। তো এখানে একটুখানি আমি মিস্টেক করে ফেলেছি, তোমরা শুনে নাও। ট্যাগ বলেছি দুই প্রকার, আসলে দুই প্রকার। এখানে ট্যাগের দুইটা, ওপেনিং এ থাকে, ক্লোজিং এ থাকে, ব্যাপারটা এরকম। আর দুই প্রকার ট্যাগ যে, সেটা হচ্ছে এক নাম্বার হলো কন্টেইনার ট্যাগ, আর দুই নাম্বার এমটি ট্যাগ। এখন আসো কন্টেইনার ট্যাগটা কি? যে ট্যাগের ওপেনিংও আছে, যে ট্যাগের ওপেনিংও আছে, ক্লোজিংও আছে, সেটা হলো কন্টেইনার ট্যাগ। আর এমটি ট্যাগ কি? যে ট্যাগের ওপেনিং আছে কিন্তু ক্লোজিং নাই, তাকে বলে এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ বা শূন্য ট্যাগ।
দেখো একটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। দিস ইজ মাই হোম, এই পাশে একটা ট্যাগ আছে পি, আর এই পাশেও ট্যাগ আছে। তো এখানে ওপেনিং এই ট্যাগ দ্বারা বোঝাচ্ছে পি ট্যাগ ওপেনিং, আর ক্লোজিং বোঝাচ্ছে এখানে ফরওয়ার্ড একটা স্ল্যাশ আছে যেটা, এটা দ্বারা আমরা ক্লোজিং করব। অর্থাৎ কোন ট্যাগের এটা ওপেনিং, এখানে ফরওয়ার্ড স্ল্যাশ থাকবে না, সেটা ওপেনিং। আর যেটাতে ফরওয়ার্ড স্ল্যাশ থাকবে এরকম একটা টার্ম থাকবে যাকে বলে ফরওয়ার্ড স্ল্যাশ, তাকে আমরা বলবো ক্লোজিং ট্যাগ। এখানে পি এর ওপেনিং এইটা আর ক্লোজিং এইটা, আর মাঝে যে জিনিসগুলো থাকবে একে বলে এলিমেন্ট। তাহলে আমার মনে হয় এমটি ট্যাগ কাকে বলে এবং কন্টেইনার ট্যাগ কাকে বলে তোমরা বুঝতে পেরেছো। কন্টেইনার ট্যাগ আবার বলতেছি, যে ট্যাগের ওপেনিংও আছে আবার ক্লোজিংও আছে, আর মাঝে কি থাকবে কন্টেন্ট, তাকে বলা হবে কন্টেইনার ট্যাগ। আর যে ট্যাগের ওপেনিং আছে, যেমন ডিআর, এই একটা ট্যাগ, এর ওপেনিং আছে কিন্তু এর ক্লোজিং নেই। কন্টেইনার ট্যাগের উদাহরণ তোমাদের আমি দেখাইছি, এখন এমটি ট্যাগের উদাহরণ দেখাই। যেমন আমি লিখছি দিস ইজ মাই হোম, এখানে দেখো বিআর ট্যাগ ব্যবহার করছি। দিস ইজ মাই কলেজ, বিআর ট্যাগ ব্যবহার করার ফলে বিআর এর যে অংশটুকু আছে এই পাশের অংশটুকু, সেটা অর্থাৎ লাইন ব্রেক, লাইনটা ভেঙে নিচে চলে আসবে। আমরা যদি বিআর না দেই তাহলে এক লাইনে লেখাগুলো চলে যাবে, লেখা দেখতে খারাপ দেখাবে, সেজন্য আমরা বিআর ট্যাগ ব্যবহার করবো। এখানে কিন্তু বিআর ট্যাগ, দুইটা বিআর ট্যাগ ব্যবহার করছি, আরো যদি বিআর ট্যাগ ব্যবহার করি, আরো বিআর ট্যাগ ব্যবহার করি, তাহলে করতেই থাকবো, কিন্তু এর কিন্তু ওপেনিং আছে, ক্লোজিং নাই। তো আশা করি এই জিনিসটা ক্লিয়ার যে এমটি ট্যাগ হলো যে ট্যাগের ওপেনিং আছে কিন্তু ক্লোজিং নেই, সেটাই হলো এমটি ট্যাগ। যেমন আইএমজি ট্যাগ, এটাও এমটি ট্যাগ। আইএমজি ওয়েব পেজে ছবি সংযুক্ত করার জন্য যে ট্যাগ ব্যবহৃত সেটা হলো আইএমজি ট্যাগ, এর ওপেনিং আছে কিন্তু ক্লোজিং নেই। এখন তোমাদের কিছু বেসিক ট্যাগ নিয়ে আমি আলোচনা করব। যেমন HTML, এটা দ্বারা HTML ফাইলকে নির্দেশ করবে। যেমন হেড, টাইটেল, দেখো এখানে আমি কয়েকটা ট্যাগ লিখেছি, হেড, টাইটেল, হেড। এখানে আমরা টাইটেল ক্লোজিং দিব, টাইটেল ক্লোজিং। মূলত আমরা জানি বা তোমরা শিখে নাও যে HTML পেজের দুইটা অংশ, HTML এর ডকুমেন্ট দুইটা অংশে বিভক্ত। একটা অংশকে বলা হয় হেড সেকশন, আর একটা অংশকে বলা হয় বডি সেকশন। আমার ইতিপূর্বে লেকচারতে আমি তোমাদের বিস্তারিত দেখাইছি, তোমরা যারা দেখো নাই ওই লেকচার থেকে তোমরা দেখে নিতে পারো। যে একটা হলো হেড সেকশন, আর একটা কি বডি সেকশন। বডি সেকশন হেড সেকশন, বডি সেকশন। তো মূলত হেড যে অংশ, এই অংশে কি থাকবে,
এই অংশে টাইটেল থাকবে বা বিভিন্ন অল্প কিছু লেখা থাকবে, যেটা ওয়েব পেজে ডিসপ্লে হবে না। যেমন এইটা পুরোটা যদি ওয়েব পেজ হয়, তাহলে আমি এখানে লিখছি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন ও এইচটিএমএল। তো এই হেড সেকশনের ব্যাপারটা এরকম যে উপরে এই অর্থাৎ শিরোনামটা উপরে থাকবে, ছোট আকারে শিরোনাম থাকবে, যেমন এখানে আমি লিখছি এরকম আর কি। আর বডিতে কি থাকবে, বডিতে ওয়েব পেজের মূল বিষয়বস্তু, মূল কন্টেন্ট গুলো থাকবে, অর্থাৎ ওয়েব পেজের বিভিন্ন কাজগুলো, তোমরা কি কাজ করবে সেগুলো বডির ভিতরে রিপ্রেজেন্ট হবে। তো এই হেডের জন্য আমাদের এখানে দুটো ট্যাগ আছে হেড সেকশনে, যে হেড ট্যাগ আর একটা হলো টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগ দ্বারা কি করবো, শিরোনাম রিপ্রেজেন্ট করবে টাইটেল ট্যাগ। আর বডির ভিতরে যে ট্যাগগুলো থাকবে এগুলো বিভিন্ন কাজ করবে। বডি ট্যাগ বডি দিয়ে শুরু হবে, তারপর আমি ওয়েব পেজে যে কাজগুলো করব বিভিন্ন ট্যাগের মাধ্যমে করব আমরা, সেই ট্যাগগুলো এখন আমি তোমাদের কিছু শেখাবো। যেমন পি একটা ট্যাগ, এই ট্যাগ দিয়ে কি হয়, পিতে প্যারাগ্রাফ, যে কোনো লেখা প্যারা আকারে উপস্থাপন করতে হলে আমরা পি ট্যাগ ব্যবহার করব। অর্থাৎ তুমি কোনো লেখা ওয়েব পেজে টেক্সট, তোমার কোনো টেক্সট প্রয়োজন হয়, সেগুলো প্যারা প্যারা আকারে লিখবে, প্যারাগ্রাফ আকারে লিখবে, তখন কি করতে হবে, আমাদের এই পি ট্যাগ ব্যবহার করব। বি ট্যাগ, তোমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ডের কাজ জানো, তারা এই জিনিসগুলো আরো ক্লিয়ার বুঝতে পারবে। কোনো লেখাকে বোল্ড করতে হয়, ইটালিক করতে হয়, আন্ডারলাইন করতে হয়। তো আমরা কোনো লেখাকে ওয়েব পেজে যখন বোল্ড করব, তখন আমরা বি ট্যাগ ব্যবহার করব। ওয়েব পেজে কোনো টেক্সটকে যখন আমরা আন্ডারলাইন করব, তখন আমরা ইউ ট্যাগ ব্যবহার করব, ইউতে আন্ডারলাইন। যখন ওয়েব পেজে ইমেজ যুক্ত করব, ছবি যুক্ত করব, তখন আমরা ব্যবহার করব আইএনজি ট্যাগ। আইএনজি ট্যাগের মাধ্যমে ওয়েব পেজে ছবি বা ইমেজ সংযুক্ত করা যায়। এরপরে আরো অনেক বেসিক ট্যাগ আছে, যেগুলো তোমাদের বইয়ে চার্ট আকারে দেওয়া আছে, তোমরা দেখে দেখে ওইগুলো ভালো করে মুখস্থ করবে। এখন আমি তোমাদের ছোট একটা কাজ দেখাবো, যে ওয়েব পেজে তুমি কিভাবে হেডিং সংযুক্ত করবে। ওয়েব পেজে কিভাবে হেডিং সংযুক্ত করা যাবে, আমরা এখন HTML ফাইলে লিখব। প্রথমে তোমরা কি করবে, কম্পিউটার ওপেন করে নোটপ্যাড নিয়ে নেবে। নোটপ্যাড ডিফল্ট হিসেবে থাকি কম্পিউটার, অথবা নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটা তোমরা ডাউনলোড করে নিতে পারো, এখানে সুবিধাটা একটু বেশি। তো নোটপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাসে তোমরা কোডিং গুলো করবে। কিভাবে কোডিং করবে, ট্যাগ গুলো লিখবে, আমি গত ক্লাসে তোমাদের দেখাইছি যে একটা সিকোয়েন্সে লিখবে, যে প্রথমে HTML, তারপরে হেড, বডি, এইভাবে লিখতে থাকবে। দেখে নাও এই কাজটা কিভাবে করব। HTML, টাইটেল একটা নাম দিতে হবে। তো আমি তোমাদের হেডিং সংযুক্ত করে দেখাবো। এখানে একটা টাইটেলে ওই রিলেটেড তোমরা নাম দিবে, একটা নাম দিয়ে দাও। হেডিং আমি নাম দিই, এরপরে হেড ক্লোজ দিই, এরপরে বডির কাজ। হ্যাঁ, আমাদের কাজ কি, যে ওয়েব পেজে কিভাবে হেডিং সংযুক্ত করব। তোমাদের এই ফাঁকে আমি একটু বলে নেই, কিছু প্রাসঙ্গিক আলোচনা আছে এখানে। যে হেডিং সংযুক্ত করার জন্য ট্যাগ আছে। হেডিং কয়টা, হেডিং ওয়েব পেজে সংযুক্ত করার জন্য কয়টা হেডিং লাগবে, 6টা হেডিং আছে। তার ভিতর প্রথম হেডিং হলো H1, তারপরে H2,
H3 H4 H5 H6, অর্থাৎ H1 এই হেডিং এর দ্বারা কি হবে, হেডিংটা খুব বড় আকারে হবে, বড় আকারে। তারপরে H2 তার থেকে ছোট, এইভাবে ক্রমান্বয়ে H6 পর্যন্ত যাবে। তোমার যে হেডিং দরকার তুমি সেই হেডিং সংযুক্ত করতে পারো। তো আমি H1 দিয়ে শুরু করি। H1 this is Futia Degree College। H1 ক্লোজিং দিয়ে দাও, এরপরে বডি ক্লোজিং এইভাবে লিখলে কি হবে, ওয়েব পেজে আমরা এই লেখাটা অর্থাৎ দিস ইজ ফুটিয়া ডিগ্রি কলেজ এই লেখাটা আমরা বড় আকারে হেডিং হিসেবে পাবো। এরপর তুমি যদি চাও যে এর থেকে ছোট হেডিং নেবো তো H2 দিতে পারো, তার থেকে ছোট হেডিং নেবো H3 দিতে পারো, H4 দিতে পারো, H5 দিতে পারো, H6 দিতে পারো। তো আমরা ইনশাআল্লাহ এভাবে ওয়েব পেজে হেডিং সংযুক্ত করব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।